আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বরাবরের মতো রাকিব বলছি। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশিয়ার। আজ আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি আর্থ টেস্টারের প্র্যাকটিক্যাল ভিডিও, কিভাবে একটি আর্থ টেস্টার দিয়ে প্লান্টের যে আর্থিংটা আছে সেটার রেজিস্ট্যান্সটা পরিমাপ করা যায়। তো চলুন শুরু করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টে জানাবেন। আপনারা দেখছেন আমি HIOKI আর্থ টেস্টার মিটার নিয়েছি, যেটা ডিজিটাল, এবং এটার মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এটি দিয়েই আসলে আজকে আমরা এই প্র্যাকটিক্যাল কাজটি সম্পন্ন করব এবং আপনাদেরকে দেখাবো, বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই মিটারটা দিয়ে এই আর্থ টেস্টিংটি সম্পন্ন করতে হয়। তো এটার মডেলটা আপনারা দেখে নিলেন, এটাকে আমি রেখে দিচ্ছি। আমার হাতে আপনি দেখছেন কিছু কেবল আছে, আর আপনার পাশে যেটা দেখতেছেন সে এই আর্থিং রডটা থেকে আসলে আমরা এই টেস্টিংটা সম্পন্ন করব। এটারই আসলে আমরা টেস্ট করে দেখব যে আসলে এইটার রেজিস্ট্যান্সটা কততে আছে। যদিও এটা আমরা ইউজ করছি না, আপনারা খেয়াল করে দেখুন যে এখানে বেশ কিছু কেবল আছে। সেই কেবলগুলো কেন কিভাবে ব্যবহার হয় আমি চেষ্টা করব সেগুলোর একটা ওভারভিউ বা সেগুলোর একটা, এই যে খেয়াল করুন, কালো কালারের একটা, রেড কালারের একটা এবং ব্ল্যাক কালারের একটা। আমরা রেড কালারটা রেড কালারের সাথে কানেক্ট করলাম, ব্ল্যাকটা ব্ল্যাকের সাথে কানেক্ট করলাম, ইয়েলোটা ইয়েলোর সাথে কানেক্ট করলাম। হয়ে গেল মিটারের সাথে আমাদের কানেকশনটা। এই আরেকটি প্রান্ত যে রয়ে গেল সেটি আসলে কোথায় কানেক্ট করব এবার সেটা দেখার পালা। তো আমরা ব্ল্যাক কালার কেবলটা দেখে নিচ্ছি। এই অংশটা, এই এলিগেটর ক্লিপটা দিয়েই আসলে যে আর্থিংটা আপনারা পরিমাপ করতে চাচ্ছেন সেখানে এটা কানেক্ট করবেন। আমি ঠিক সেইটাতে কানেক্ট করে দিচ্ছি। যদিও আমার এখানে একটু মরিচা করেছে, এই জন্য আমি এই আর্থিং কেবলটা ঘষে পরিষ্কার করে নিয়েছি যেন আমি কানেক্টিভিটি ভালো পাই। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। পিঠটা থেকে আমরা আর্থিং মাপতে চাচ্ছি, সেই পিঠ থেকে যে কোনো একটা দিকে আমরা একটা ইনলাইনে এই দুইটি রেড এবং ইয়েলো, এই দুইটিকে আমরা মাটির মধ্যে পুঁতে দিব। তো সেটার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা দরকার এখন আমরা সেদিকে যাচ্ছি। অলমোস্ট 15 থেকে 20 ফিটের একটা গ্যাপ আছে। এই আর্থিং রডটি আমরা এখন মাটির ভিতর পুঁতে দিব। এই যে, যদিও আমাদের এই প্লান্টে যথেষ্ট বালি রয়েছে, আমরা যেখানে মাপছি সেখানে মাটি নেই। আপনারা চেষ্টা করবেন আসলে মাটিতে আর্থিংটা যেন ভালোভাবে পায়। এ পর্যন্তই হলুদ কালারটা শেষ। হলুদ কালারের কেবল কিন্তু আর নেই। এবার রেড কালারটা কিন্তু হলুদ থেকে আরো 10 ফিট দূরে আছে বা আরো 15 ফিট দূরে আছে। এই যে, এবার আমি সেখানে পুঁতে দিলাম, অর্থাৎ এখান থেকে সেই ব্ল্যাক কালার পর্যন্ত রেডটার ডিস্টেন্স সবচাইতে বেশি। অর্থাৎ রেড কালারের যে আমরা পুঁতে দিলাম মাটিতে, এই আর্থিং রডটা থেকে মেইন যে আর্থিং পিট আছে সেটার ডিস্টেন্স সবচেয়ে বেশি। মিডলে হচ্ছে হলুদটা। এই যে হলুদটা একদম মাঝামাঝিতে আছে। এখানে যে আর্থিং পিটের রেজাল্ট আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট হিসেবে পেতে চাচ্ছি, মেজারমেন্ট করতে চাচ্ছি, সেটাতে এটা এসে এই যে ব্ল্যাক কালারের তারের মাধ্যমে এই জায়গাটাতে কানেক্ট হয়েছে। অর্থাৎ আমরা এই জিনিসটারই, অর্থাৎ এই আর্থিংটারই আমরা রেজিস্ট্যান্সটা পরিমাপ করব। তো এমতো অবস্থায় আমরা জাস্ট এটা রেডি হয়ে গেল, অন করে নিচ্ছি। দেখুন, অন করার পরে কিছু বিষয় আছে ডিসপ্লেতে, একটু খেয়াল করুন। এখানে অটো দেয়া আছে, খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন। এরপরে আছে 1 ওহমস, অর্থাৎ আমরা 1 ওহমসের রেফারেন্সেই আসলে টেস্ট করব। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা থাকতে হবে আপ টু 1, মানে লেস দেন 1 হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এই যে এতক্ষণ আমি পোল চেঞ্জ করে দেখালাম কিভাবে হয়, এখন মেজারমেন্ট করতেছি। দেখুন, জাস্ট মেজারে ক্লিক করার পরে মেজারমেন্ট হচ্ছে। এখন আসছে, রেজাল্ট আসছে 19.3, অর্থাৎ 19.3 ওহমস। এটা ফেইল আসছে, দেখুন ফেইল। এই আরইটাতে ফেইল আসছে, অর্থাৎ আমাদের এই আর্থিংটাতে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হওয়ার কথা ছিল 1 ওহমসের নিচে, সেখানে 19-এর উপরে চলে আসছে। তার মানে এটা ফেইল। এই রেজিস্ট্যান্স দিয়ে আসলে আমাদের যে কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্স থাকার কথা সেটা যেহেতু আমরা পাই নাই, অতএব এই আর্থিংটা আমরা ব্যবহার করি নাই। এটা আমরা সিস্টেম থেকে ডিসকানেক্ট করে রেখে দিয়েছি, এটার কোনো কাজ নেই। এখন আমরা এখানে পানি দিয়েছি কারণ আমরা ভাবছি যে এতটা খারাপ হওয়ার কথা না, তারপরে তো এটা ইউজেবল না। আমরা অনেক আগে এটা মেজার করেছিলাম যখন আমরা এই আর্থিংটাকে আমরা সিস্টেম থেকে ডিসকানেক্ট করে ফেলি বা বাদ দিয়ে দিই। জাস্ট আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ব্যবহার করছি। এটা পরেই থাকে, এটা কোনো কাজে লাগে না।
অর্থাৎ কিছু পানি টানি দিয়ে আমরা মিক্স করে মাটি পানি মিক্স করে একটা ভালো রেজাল্ট আনার চেষ্টা করব, যে আমরা এখান থেকে কতটুকু রেজাল্ট নিয়ে আসতে পারি। বাট আমি আবারও বলছি, এখানে মাটি নেই বললেই চলে, সবটাই বালি। তো বালিটাতে আসলে ময়েশ্চার থাকে না, এটা সব ঝরঝরা বালি। তো এখানে আসলে খুব বেশি যে রেজিস্ট্যান্স আমি পাবো এটা বলাই বাহুল্য, এটা পাওয়া সম্ভব না। এটা একটা অ্যানালাইসিস আপনাদের সামনে শেয়ার করছি, এই আর কি, যে পানি দিলে পরে আসলেই যে রেজিস্ট্যান্স কমে যায় সেটার একটা পরীক্ষা। তো দুইটা পরীক্ষা পাশাপাশি হয়ে গেল, যে আর্থিং কিভাবে টেস্ট করতে হয় আর্থ টেস্টারের মাধ্যমে, আরেকটা হচ্ছে যে পানি দেওয়ার পরে আসলে চেঞ্জ হয় কিনা সেটা। আমরা দুইটা একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা রেডটা থেকে শুরু করেছি, রেডটাতে আমরা পানি দিচ্ছি। ওকে ফাইন, এটা আপাতত এখানে শেষ। এবার আমরা ইয়েলোটাতে আসবো। এবার আমরা ইয়েলোটাতে পানি দিচ্ছি একইভাবে। আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে একটু এই পরীক্ষাটা শেয়ার করার জন্য, যে আমরা যে আর্থিং পিটে যে আমরা পানি দিয়ে থাকি আসলে এটা কতটুকু কাজ করে থাকে। তো আপনারা দেখছেন যে আসলে কিভাবে আমি কাজটা করছি। এখানে ভেরি সিম্পল, কোনো জটিলতার কিছু নেই। আপনাদের কাছে যদি এই মিটারটি থাকে তাহলে এই মিটারের মাধ্যমে আপনারা এভাবে টেস্ট করতে পারবেন। এর মাঝে আরেকটি কথা আমি বলে ফেলি, সেটা হলো যে এরকম কিন্তু ডিজিটাল ক্লাম্প মিটারও পাওয়া যায়, যেটা ইনস্ট্যান্ট ধরলেই আপনি বুঝতে পারবেন। সো আমরা আজকে এই ধরনের মিটারটা দিয়ে টেস্ট করছি, এটা নিয়ে কথা বলবো, অন্যটা নিয়ে অন্যদিন কথা বলা যাবে। আমরা আর্থিং এর রেজিস্ট্যান্সটা মাপতে চাচ্ছি, অর্থাৎ মানে এই আর্থিং কেবলটাতেও আমরা পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোটাই নেগেট কেবল। আমরা এটার গোড়াতে একটু পানি দিয়ে দিচ্ছি। ওকে, আমরা কিন্তু পেয়েছি 19.3, অর্থাৎ 19.3 ওহমস পেয়েছি, যেটা আমাদের কাঙ্ক্ষিতর আশেপাশে নেই। আমরা এটাকে অন করছি। আপনারা দেখুন রেফারেন্স দেওয়া আছে 1 ওহমস, অটোতে দেওয়া আছে 3 পোল। এখন আমি মেজার করব, জাস্ট প্রেস করলাম, মেজারিং শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করলে আমরা রেজাল্টটা দেখতে পারবো। মনে রাখবেন এটা কিন্তু 19.3 ছিল, এখন চলে আসছে 11.9, অনেকটাই কমে গেছে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু যে আর্থিং রডটা আমরা মাটির মধ্যে দিয়েছি সেটা কিন্তু ম্যাক্সিমাম 1 ফিট। তো এইটুকুতে এমন আহামরি কিছুই হবে না। এবং আমরা যে বালিতে, যেহেতু শুকনা বালি, এখানে আহামরি তেমন কোনো রেজিস্ট্যান্স পাবো না, সেটা আমি বারবার বলছি। এবং এই কারণেই এই আমাদের যে আর্থিং রডটা আছে সেটা আমরা আর্থিং পিট থেকে আমরা ডিসকানেক্ট করে রেখেছি, এটার সাথে কিছু কানেক্ট করি নাই, জাস্ট আজকে আমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি সামনে। তো আরেকটা পরীক্ষা করলাম, যে আমরা পানি টানি দিলে পরে একটা বিষয় হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স কিছুটা কমে আসে, কিন্তু তারপরেও সেটা কিন্তু 1 ওহমসের আশেপাশে নেই। অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন এটা 1.4 কিলো ওহমস, 7.8 কিলো ওহমস আসছে আরএসএ, অর্থাৎ ইয়েলোতে আসছে 1.4, এটাতে 7.8। তো এটা ফেইল, রেজাল্ট ফেইল, মিটার আপনাকে দেখাচ্ছে রেজাল্টটা ফেইল। সো এখন আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করলাম একটা ধারণা দেওয়ার জন্য, যে আপনারা নিজেরা যদি চান, কখন আপনাদের কাছে যদি এরকম একটা মিটার থাকে তাহলে অবশ্যই কিভাবে সেটি ব্যবহার করবেন এবং কিভাবে এর রেজাল্টটা নেবেন সেটা নিয়ে আপনাদের সামনে একটা প্র্যাকটিক্যাল দেওয়ার চেষ্টা করলাম। আর আপনারা কম্পেয়ারে চাপ দিলে পরে কত ওহমসের সাথে কম্পেয়ার করতে চাচ্ছেন সেটা আসবে। আমরা এখানে 10 ওহমস পর্যন্ত নিয়ে আসলাম। আমরা 10 ওহমসের সাথে একবার কম্পেয়ার করে দেখি যা আসলে সেখানে কি দেখায়। এর আগে তো আমরা 1-এর সাথে ফেইল পেয়েছি, এটাও কিন্তু ফেইল আসছে, কারণ আমাদের 10-এর নিচে থাকতে হবে। 10-এর ওপরে আছে, এটাও কোনো কাজে আসলো না, আমরা অফ করে দিচ্ছি। তো এই ছিল একটি হাইওকি আর্থ টেস্টার, যেটার FT6031 আর্থ টেস্টার। এই মডেলটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে একটি আর্থিংয়ের রেজিস্ট্যান্স মাপতে হয়, কিভাবে এটির রেজিস্ট্যান্স কমাতে হয়, ইনিশিয়ালি যদি আমরা চাই কিভাবে কমাতে চাই সেটা। এবং এটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো বিষয়ে প্র্যাকটিক্যাল নিয়ে। ততদিন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার এই চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।